সব জানেন রাহুল গান্ধী, যা জানে না ভারত সরকার, যা জানেন না গবেষকেরা, আর তা অন্তর্যামীর মতো জানেন লোকসভার বিরোধী দলনেতা কে রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় ভারতে বীর সন্ধান নেতাজি সুভাষচন্দ্র বসুকে চূড়ান্ত অপমান রাহুলের। ওই পোস্টে নেতাজির মৃত্যুর তারিখ পর্যন্ত উল্লেখ করেছেন সোনিয়া তনয়। লোকসভার বিরোধী দলনেতার কাণ্ডজ্ঞানহীন আচরণে এখন সমালোচনার ঝড়। सरकार ने निर्णय लिया कि नेताजी की जयंती को अब पराक्रम दिवस के रूप में मनाया जाएगा। স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান স্মরণ করে দেশের বীর সন্তানকে কুর্নিশ গোটা দেশের। নেতাজির সামনে যখন নতমস্তক গোটা দেশ, তখনই সব জানতার মতো হাজির হলেন রাহুল গান্ধী। নেতাজির ১২৮তম জন্মজয়ন্তীতে দেশের বীর সন্তানকে চূড়ান্ত অপমান লোকসভার বিরোধী দলনেতার। বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিট সোশ্যাল মিডিয়ায় রাহুল নেতাজির একটি ছবি পোস্ট করেন। ছবির নিচে জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ দুটোই লেখেন তিনি। মৃত্যুর দিন হিসেবে লেখেন ১৮ই আগস্ট ১৯৪৫, অর্থাৎ তাইহুকুর বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর তথাকথিত এবং বিতর্কিত তত্ত্বে শিলমোহর দিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। অথচ নেতাজি অন্তর্ধান রহস্যের সমাধান খুঁজতে গঠিত বিভিন্ন কমিশনের কোনোটি বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর কোনো অকাট্য প্রমাণ দিতে পারেনি। ক্ষেত্রের মহানায়ক শ্রীকৃষ্ণ, তার জন্মদিন আছে জন্মাষ্টমী, তার শেষটা আমরা জানি না। ঠিক তেমনি জাতির জীবনে ২৩শে জানুয়ারি আছে, এবং এই ২৩শে জানুয়ারি শুধু একটা দিন নয়, এটা আমাদের দেশপ্রেমে জারিত হবার, নিজেকে আত্মশুদ্ধি হওয়ার দেশপ্রেমে সুযোগ। যা জানেন না নেতাজি গবেষক জয়ন্ত চৌধুরী, তাতে কিসের ভিত্তিতে শিলমোহর দিয়ে দিলেন রাহুল? সোশ্যাল মিডিয়ায় বলেছি যে রাহুল গান্ধীর আইকিউ টেস্ট করা নিতান্ত দরকার। রাহুল গান্ধীর ইন্টেলিজেন্স কোশেন্ট, তার বুদ্ধির মান, সেটাকে যাচাই করা নিতান্ত দরকার। সেটা করে তারপরে বাকিটা দেখা যেতে পারে। যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণের যথাযথ ব্যাখ্যা আমি দিতে পারছি না। অত্যন্ত এটা বেদনাদায়ক এবং দুঃখজনক, কারণ এক একটি কমিশন, যে কমিশনগুলো গঠিত হয়েছিল নেতাজির মৃত্যু রহস্য নিয়ে, তারা এক একটি মত দিয়ে গেছে। লাস্ট যে কমিশন মত দিয়েছেন তাতে ওই দিন নেতাজির মৃত্যুদিন নয় বলে মত দেওয়া আছে। তারপরেও বিরোধী দলনেতা, অর্থাৎ এই দেশের মহান দেশের বিরোধী দলনেতার মতো পদে বসে থাকার পর রাহুল গান্ধী যে কাজ করেছেন, রাহুল গান্ধী যে অন্যায় করেছেন, তার জন্য নেতাজি প্রেমীদের কাছ থেকে, নেতাজির কাছ থেকে এবং ভারত রাষ্ট্রের কাছ থেকে তার ক্ষমা চাওয়া উচিত, কারণ এটা নেতাজির অপমান। যে এখনো পর্যন্ত ভারত সরকার নির্দিষ্টভাবে কিছুই আমাদেরকে জানায়নি। তবে আমার নেতা যখন বলেছেন তখন নিজের ব্যক্তিগত মত প্রকাশ করেছেন। এটা ভারতবর্ষ সরকারের মত, এটা আমিও বলছি না, আমার নেতাও বলেনি, উনি ওনার মত প্রকাশ করেছেন। ১৯৪৫-এ ১৮ই আগস্ট তাইহুকুতে কোনো বিমান দুর্ঘটনাই হয়নি। মনোজ মুখার্জি কমিশন তাইওয়ান সরকার থেকে এমনই লিখিত প্রমাণ সংগ্রহ করে। তাহলে রাহুল গান্ধী কিভাবে এই তত্ত্ব রটালেন? সব জানতা রাহুল, নাকি পেছনে কোনো গভীর ষড়যন্ত্র? নেতাজিকে নিয়ে কি কোনো আতঙ্কে ভুগছে গান্ধী পরিবার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।